আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাংস খেতে খেতে যারা বোরিং হয়ে গেছেন তাদের জন্য এই মজার ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি জান্নাত শিলা আজকে সবাইকে তৈরি করে দেখাচ্ছি অনেক মজা করে একটি ভর্তা। পটল, টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে অসম্ভব মজার ভর্তা তৈরি করব। সেম রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন কি যে মজার, না খেলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে এতটাই মজার, আপনার আর কিছুই নিতে মন চাইবে না। এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন। আর পরিবারের সবাই মাংস আর খাবে না, এই ভর্তাই খাবে। আর যারা মাংস খেতে খেতে মুখে রুচি চলে গেছে তাদের জন্য এই মজার ভর্তা। বিলিভ মি, এতই মজার ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। আর এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব মজাদার এই ভর্তা। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে প্যানে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজলে ভাজাটা সুন্দর হবে। পটলগুলো ছিলে নিয়েছি আর মিষ্টি কুমড়া ফালা ফালা করে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না। দিচ্ছি বড় সাইজের রসুন 2টা আর কাঁচামরিচ দিয়েছি 6-7টার মতো। আর লবণ দিয়ে দিচ্ছি ওপরের থেকে। এবার চুলা অন করে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম সাথে। হলুদটা অপশনাল, না দিলেও চলবে। এবারে ঢেকে দিচ্ছি পটলগুলো মিডিয়াম আছে। এখন এই যে চিংড়িটা কম দিলেও চলবে, আবার বেশি দিলেও চলবে, তাই আমি বেশি একটা ব্যবহার করলাম না। চিংড়ি মাছটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে খাওয়ার সময়। চিংড়ি মাছে কামড় লাগলে খুবই মজার হবে। আর এই যে এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে এবারে যেগুলো ভাজা হয়ে গেছে, অর্থাৎ মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিলাম। এবারে দিয়েছি একটা টমেটো। টমেটো থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, কিন্তু টমেটোটা দিলে একটু বেশি ভালো লাগে। আর ওগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবারে এক মুঠ ভর্তি করে পেঁয়াজের কুচি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু বেশি কালো করে ফেলা যাবে না, নয়তো তিতা লাগবে। এবারে এই যে দেখেন বেরেস্তাটা অলমোস্ট হয়ে এসছে। এবারে চুলা বন্ধ করে দিয়েছিলাম অনেক আগেই। এরপরে যে তেলটা গরম ছিল সেই তেলটাতেই বেরেস্তাটা হয়ে গেছে। এবার তেল চেপে তুলে নিচ্ছি, তেল ছেঁকে তুলে নিতে হবে। সবগুলো আমি এক প্লেট থেকে আরেক প্লেটে 2বার করে ট্রান্সফার করেছি, এতে করে তেলগুলো ঝরে গেছে। এখন প্রথমে শুকনো মরিচ লবণ দিয়ে মথে নিচ্ছি। এরপরে কাঁচামরিচ রসুনগুলো, ভাজা রসুনগুলো মথে নিচ্ছি, অর্থাৎ ডলে ডলে নিচ্ছি। এবারে চিংড়িগুলো একটু হাত দিয়ে চেপে চেপে খুলে খুলে দিলাম। এবারে পটলগুলো ম্যাশ করে নিচ্ছি। পটল, মিষ্টি কুমড়া সব কিছুই হাত দিয়ে মথে মথে সবগুলোকেই ম্যাশ করে নিতে হবে। এই ভর্তাটা একবার অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার। খেলেই বুঝতে পারবেন কতটা মজার। এই যে আমার দেখেন ভর্তা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দেখেন এখনো কিন্তু ভর্তার কাজ শেষ হয়ে যায়নি, আমাদের আরও একটি উপকরণ রয়ে গেছে। একটু ঝাল ঝাল করলেও ভালো লাগবে। আর এই যে এখন আরেকটা উপকরণ, সেটা হচ্ছে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আলতো হাতে মথে
নিচ্ছি। কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার স্বাদই পাওয়া যাবে না, তাই না? যতই আমরা ভাজাভুজি ব্যবহার করি না কেন। এখন পেঁয়াজ আলতো হাতে পেঁয়াজগুলোকে ভর্তার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমার ভর্তাটা তৈরি হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় লাগছে না? কতটা মজার! অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তা ট্রাই করলে দেখবেন দুপুরে বা রাতে বা সকালে কেউ কিছুই নিতে মন চাইবে না। শুধু এই ভর্তা দিয়েই সবাই ভাত খাবে। এবারে অবশ্যই সবাইকে বলব একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে তো অসম্ভব মজার। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ফলো, সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। এবারে ওই যে চিংড়িগুলোকে এখন মিশিয়ে নিলাম। এখন এই যে উপরের থেকে একটু তেল দিয়ে দিচ্ছি পরিবেশনের সময়, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আল্লাহ হাফেজ।